আজকে আমরা যে বিষয়টি নিয়ে ক্লাস করব সেটি হচ্ছে অনুক্রম এবং ধারা। তো শুরুতে আসা যাক এই অধ্যায় থেকে আসলে আমরা কি কি শিখব। দেখো এখানে উল্লেখ করা আছে যে সমান্তর অনুক্রম, গুণোত্তর অনুক্রম, ফিবোনাচ্চি অনুক্রম, সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। তাহলে আসো আমরা শুরু করি। শুরুতেই দেখো এখানে বলা হয়েছে কি সমান অনুক্রম আর একটি হচ্ছে ধারা। তো আসলে আমরা একটু চেষ্টা করি যে অনুক্রম এবং ধারা বলতে কি বুঝি। দেখো আমরা যদি 1, 2, 3 এইভাবে যদি আমরা লিখে থাকি, তারপরে দেন ডট 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 এইভাবে থাকলো। তো আরেক ধরনের থাকে ধারা, সেটা হচ্ছে 1 যোগ 2 যোগ হচ্ছে কত 3 যোগ হচ্ছে ডট 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 এরকম ভাবে n সংখ্যক ভাবে চলমান থাকবে। তো দেখো এখানে একটিতে হচ্ছে কমা ইউজ করা হয়েছে, একটিতে প্লাস ইউজ করা হয়েছে। তোমরা সবসময় মনে রাখবে যে যেটাতে প্লাস ইউজ করা হয়ে থাকে সেটা হচ্ছে ধারা। প্লাস থাকলে সেটাকে কি বলবো আমরা? ধারা বলবো। আর যখন হচ্ছে কমা থাকবে তখন সেটাকে আমরা বলবো কি? অনুক্রম। কমা থাকলে সেটাকে বলবো কি? অনুক্রম। আর হচ্ছে প্লাস থাকলে সেটাকে বলবো হচ্ছে ধারা। এখন আসি যে আহ, শুধু যে প্লাস থাকলেই সেটাকে আমরা ধারা বলবো বা কমা থাকলেই যে সেটাকে আমরা অনুক্রম বলবো কিনা সেটা। তো এখানে দেখো অবশ্যই সবসময় মনে রাখতে হবে যে পূর্বপদ এবং পরপদের মধ্যে একটা হচ্ছে রিলেশন থাকতে হবে। যদি রিলেশন না থাকে তাহলে সেটাকে আমরা কখনোই ধারা বা অনুক্রম বলবো না। তার মানে হচ্ছে ধরো আমাদের এখানে এই মধ্যপদ ২ কে বেছে নিলাম। দেখো এই পদ এবং এই পদের মধ্যে দেখো একটা রিলেশন থাকবে, এই পদ এবং এই পদের মধ্যে একটা রিলেশন থাকবে এবং রিলেশনটা অবশ্যই কি হবে? সমান হতে হবে। দেখো এখান থেকে যদি পর পদ বিয়োগ প্রথম পদ করি তাহলে এখানে পাবো আমরা পার্থক্য কত? ১, এখানে পার্থক্য পাবো কত? ১। তার মানে হচ্ছে প্রতি ক্ষেত্রে হচ্ছে আমাদের পার্থক্য কত? ১। তার মানে এখানে যেহেতু পার্থক্য সেম তার মানে এটাকে আমরা তখন বলবো একটা অনুক্রম। তার কারণ এদের পরপদ এবং পূর্ব পদের মধ্যে একটা কি আছে? একটা রিলেশন আছে বা সম্পর্ক আছে। এরপর আসি দেখো ধারার ক্ষেত্রে দেখো এই ২ কে আবারও আমরা সেম ভাবে মধ্যপদ হিসেবে বিবেচনা করব। এর দেখো পরপদ কত? ৩। এদের মধ্যে পার্থক্য কত? ১। এর পূর্ব পদের মধ্যে পার্থক্য কত? ১। দেখো উভয় ক্ষেত্রে পার্থক্য কত? ১। মানে অর্থাৎ হচ্ছে পার্থক্য সেম। তার মানে এদের মধ্যে একটা রিলেশন বা হচ্ছে সম্পর্ক আছে। তাহলে আমরা সেটাকে বলবো তখন বলবো ধারা। যদি ধরো একটা পদ দেওয়া থাকে ১, একটাতে দেওয়া থাকলো হচ্ছে ৪, একটাতে দেওয়া থাকলো হচ্ছে ধরো ৬, একটাতে দেওয়া থাকলো হচ্ছে ৭। তখন কি আসলে আমরা এটাকে ধারা বলবো? তোমরা নিজেরাই হচ্ছে আমাকে এটা উত্তরে জানিয়ে দিবা যে এটাকে আসলে ধারা বলবো বলা যাবে কিনা। ঠিক আছে? তো তোমাদের হচ্ছে নবম শ্রেণীর যে নতুন যে পাঠ্যসূচি আছে সেই পাঠ্যসূচি অনুযায়ী তোমাদের দেখো এখানে একটি অঙ্ক এক্সাম্পলে সমাধান করেছি। তো সেটা একটু দেখো যে এখানে বলা হয়েছে কি ২, ৫, ১০, ১৭ নিচের অনুক্রমগুলো সমান্তর, গুণোত্তর, ফিবোনাচ্চি নাকি হচ্ছে কোনটি নয়। কেন? সাধারণ পদ সংখ্যা নির্ণয় সহ ব্যাখ্যা করো। দেখো এখানে যদি আমরা দেখি প্রথমটা হচ্ছে ২, তারপরটা হচ্ছে ৫, তারপরটা হচ্ছে ১০, তারপরটা ১৭। তার মানে এটা হচ্ছে আমাদের কি গুণ করে এটাকে বের করা যাচ্ছে না। তার মানে এটাকে আমরা গুণোত্তর বলবো না। ঠিক আছে? এরপরে দেখো ফিবোনাচ্চি হতে গেলে কি হবে? ফিবোনাচ্চি আমরা যদি একটা পদ লিখি যে ০, ১, আবার ধরো ১, আবার ধরো ২। এই ফিবোনাচ্চি হওয়ার জন্য কি হইতে হবে? এই ২ পদ যোগ সমান সমান হচ্ছে কি? এইটা। আবার এই ২ পদ যোগ হচ্ছে কি হবে? এইটা। অর্থাৎ হচ্ছে পূর্বের ২ পদের সমষ্টি ইকুয়াল টু হচ্ছে তৃতীয় পদ। তার মানে এটা ফিবোনাচ্চি হওয়ার কোনো সুযোগ নেই। তার কারণ আমরা যদি এই দুটো যোগ করি তাহলে হওয়ার কথা ছিল ৭। যেহেতু এটা ৭ নয় তাহলে এটা ফিবোনাচ্চিও নয়। তার মানে আমাদের এই অপশনটা হচ্ছে ক্রস। এখন আসি আমরা সমান্তর নাকি? এখন সমান্তর হতে গেলে দেখো এখানে এই দুটার পার্থক্য কত? এই দুটার পার্থক্য হচ্ছে কত? ৩। পরেরটার পার্থক্য কি? পরেরটার পার্থক্য হচ্ছে কত? ৫। তারপরেরটার পার্থক্য হচ্ছে কত? ৭। দেখো আমরা এখানে বিয়োগ করছি। এ এরপরে দেখো এখান থেকে আমরা বলতে পারছি যে এটা হচ্ছে ফিবোনাচ্চিও নয়, সমান্তরও নয়, গুণোত্তরও নয়। বুঝা গেছে? এরপরে দেখো এখান থেকে আমরা যে সলিউশনটি করেছি এখান থেকে দেখো এখন আমরা n তম পদ মানে হচ্ছে এর যে পদ সংখ্যা মনে করো যে এখান থেকে হচ্ছে n সংখ্যক পদ কত মানে n তম পদের মান কত এটা আমরা কিভাবে বের করতে পারি। দেখো এখানে এখানে আমরা n তম পদ নির্ণয় করার জন্য একটা
প্রক্রিয়া অবলম্বন করেছি সেটা হচ্ছে দেখো প্রথম পদ যদি হচ্ছে 2, পরের পদ হচ্ছে কত 5, তারপরের পদ হচ্ছে কত 10, তারপরের পদ হচ্ছে কত 17। আমাদের এই দুটার পার্থক্য কত 3, এই দুটার পার্থক্য কত 5, এই দুটার পার্থক্য হচ্ছে কত 7। আবার দেখো এই দুটার পার্থক্য, প্রথম পার্থক্যের পার্থক্য কত 2, এরপরে পার্থক্য হচ্ছে কত 2। তার মানে এখান থেকে আমরা বলতে পারি পরের পার্থক্যটা হবে কত 9। তার মানে এই 17 সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে আমরা পাবো কত 26। তার মানে এই যে এভাবে যে আমরা সংখ্যাটি পাচ্ছি এটাই হচ্ছে মূলত হচ্ছে পরবর্তী সংখ্যা। এভাবে আসলে n সংখ্যক পদ কত, তো এটা বের করার জন্য দেখো আমরা এখানে যেটা পেলাম যে দেখো যে 2 গুণন তৃতীয় পদ, অর্থাৎ হচ্ছে আমাদের যে 3 নাম্বার পদ দেখো এখান থেকে আমরা লিখতে পারি দেখো তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, তৃতীয় পদ বিয়োগ হচ্ছে দ্বিতীয় পদ যোগ হচ্ছে 2, মানে প্রতি ক্ষেত্রে হচ্ছে কত করে আমাদের 2 করে যোগ করছি আমরা। দেখো তৃতীয় পদের সাথে হচ্ছে 2 যোগ করছি, 2 যোগ করার পরে তারপর আবার তৃতীয় পদ যোগ করছি সমান সমান হচ্ছে আমরা পেয়েছি কি চতুর্থ পদ। তার মানে এটার সাথে যদি আমরা 2 যোগ করি, 2 যোগ করার পরে হচ্ছে আবার যদি ওই পদটা যোগ করি তাহলে সেখান থেকে আমরা এই মানটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা এটাকে এখন সলিউশন করি, তাহলে এটাকে আমরা যদি এখানে গুণ করে দেই তাহলে গুণ করে দিলে আমরা এখান থেকে পেয়ে যাব যে 2a3, মানে a3 বলতে বোঝাচ্ছে এখানে হচ্ছে 3 নাম্বার পদ, মাইনাস হচ্ছে 2a2 মানে হচ্ছে 2 নাম্বার পদ, প্লাস 2 ইকুয়াল হচ্ছে a4 মানে হচ্ছে চতুর্থ পদ। তাহলে এখান থেকে n সংখ্যক পদ আমরা লিখতে পারি কি, n সংখ্যক পদ হচ্ছে কি এখান থেকে দেখো যে 2 ইনটু a n মাইনাস 1, তার মানে এখানে দেখো এখানে আমরা লিখছি কি 3 মাইনাস হচ্ছে a2, তার মানে হচ্ছে কি n সংখ্যক পদ থেকে অবশ্যই হচ্ছে এক কি হবে বিয়োগ হবে, মাইনাস হচ্ছে a n মাইনাস 2 প্লাস হচ্ছে 2, এইটাই হচ্ছে আমাদের হচ্ছে কি সাধারণ পদ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ধন্যবাদ।